আপনাদের ওভারভিউ দেওয়ার জন্য যে ইলেকট্রিক্যালে কী আইটেম ইউজ হয় না হয়, এখন কোন জিনিসটা চলছে হাউস ওয়ারিংয়ে না চলছে। তো আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি প্রাচীনতম একটা ওয়ারিং যেটা এখনও চলছে, সেটা কেপিং কেসিং সম্পর্কে। তো কেপিং কেসিংয়ের সম্পর্কে আমরা আজ বলবো যে সেখানে ইউজ করতে আপনি কী কী ম্যাটেরিয়াল নেবেন না নেবেন। আপনি হয়তো ভিডিও অনেক জায়গায় পেয়ে যাবেন, অনেক ইউটিউবে পেয়ে যাবেন, কোথাও পেয়ে যাবেন, যেটা শেখাবে। কিন্তু আপনাকে এটা কেউ শেখাবে না যে আপনি একটা বাড়িতে, ধরুন বাড়ির ওনার, যে কী কী কিনবেন না কিনবেন তার জন্য আপনাকে সেটা কেউ শেখাবে না। সেটাই আজ আপনাদেরকে বলবো যে একটা বাড়িতে আপনি ধরুন কেপিং কেসিং ওয়ারিংটা করবেন, সেটার জন্য কী কী কিনবেন না কিনবেন সেটাই আপনাদেরকে আজ বলবো, আর জিনিসটা সম্পর্কে পুরো ডিটেল আপনাদেরকে বুঝিয়ে দেবো। কেপিং কেসিং ওয়ারিংটার প্রথম যেটা লাগে সেটা হলো পিভিসি ট্রাঙ্কিং প্রোফাইল। এই ধরনের একটা জিনিস, যেটাকে খুলে এর ভিতর দিয়ে ইলেকট্রিশিয়ানরা হয়তো তার আপনার ঢুকিয়ে তার উপরে এটাকে চাপা দিয়ে দেয়। দেওয়ার পরে এটাকে আপনাকে বলে পিভিসি ট্রাঙ্কিং প্রোফাইল। এটা বিভিন্ন রকম সাইজ হয়, 1/2 ইঞ্চ এরকম লাগবে, 3x3 একটা জেবি, যেটার পরে আপনারা এই সিলিং, এটাকে বলে সিলিং রোজ। এর মধ্যে ব্রাশ টাইপ থাকে, এই ব্রাশের মধ্যে কানেকশান দিয়ে আপনি ফ্যানের কানেকশান, লাইটের কানেকশান করতে পারবেন। এটা এর উপরে লাগিয়ে তারপরে এর করতে পারবেন। এর উপরে আপনি হোল্ডার লাগাতে পারবেন। হোল্ডারটা হচ্ছে অ্যাঙ্গুলার হোল্ডার, এটাকে বলে ফ্যান্সি টাইপ অ্যাঙ্গুলার হোল্ডার। এই হোল্ডারগুলো 2-3 রকমের আছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার হোল্ডার, অনেকটা স্ট্রেট হোল্ডার হবে, আর ব্যাটেন হোল্ডার। এটা তো হলে পরে আপনাদের লেগে যাচ্ছে এই টাইপের জেবি 3x3 সিলিং রোজ হোল্ডার, অ্যাঙ্গুলার হোক, ব্যাটেন হোক, পেন্ডেন্ট হোক, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের চয়েসের উপর কী টাইপের লাগাবেন না লাগাবেন। তারপরে আপনাদেরকে লেগে যাবে সবথেকে এটা হাইটাল জিনিস, এই এমসিবি। এমসিবি হচ্ছে আপনাদের ঘরের সমস্ত কোনো ফল্ট হলো না হলো কী হলো সেটাকে আপনাকে প্রোটেকশান দেবে। সো এটা সাইজ আপনি ডিপেন্ড করবে আপনার ঘরে কতটা কারেন্ট যাচ্ছে, কী লোড আছে তার উপরে ডিপেন্ড করে এটা নেবেন। আর আপনাদের সবসময় বলে রাখি যে এমসিবি যখনই কিনবেন আপনার 20% হায়ার রেখে, ধরুন আপনার বাড়িতে 2টো লাইট আছে, 2টো ফ্যান আছে, 40 ওয়াটের 2টো লাইট আছে, তো কথা হলো 40-40-80, আর এক ফ্যানের মিনিমাম 60 ওয়াট করে আছে, আর দুটো 60 ওয়াট করে আছে, তখন 200 ওয়াট ম্যাক্সিমাম আপনার বাড়িতে ধরুন একটা লোড আছে। তো সেই ক্ষেত্রে লোডের ক্ষেত্রে 200/230 নর্মাল জেনারেল ফর্মুলা, যেটা ওই পয়েন্ট সামথিং না। সেক্ষেত্রে আপনারা সবসময় নিয়ে নেবেন যে এখন ইলেকট্রিক্যাল জিনিসপত্র ইউজ প্রচুর পরিমাণে বাড়ছে, সুতরাং 20% স্পেয়ার রেখে সবসময় এই রেটিংটা ক্যালকুলেশন আপনারা করবেন। আপনারা বলে দেবেন যে আমরাও আপনাদেরকে হেল্প করতে পারি সবসময়, কী টাইপের লাগবে না লাগবে সেটা আমরা বলে দিতে পারবো। শুধু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে দাদা আমার বাড়িতে আছে, কী টাইপের আমরা এমসিবি নেবো, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। তো সেক্ষেত্রে এমসিবিটা খুব ভাইটাল জিনিস। আর এখন আমি যেটা রিকমেন্ড করবো, এমসিসির পরিবর্তে আপনারা ইএলসিবি মানে আর্থলিকের সার্কিট ব্রেকার, যেটার মেন ফাংশন হচ্ছে ন্যূনতম ফল্টটুকু হলেও ওটাকে আপনার ঘরের সমস্ত ইলেকট্রিক সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার সেফটিটা অনেক বেশি সিকিওর থাকবে। তো এমসিবির পরে আপনাদের হয়ে গেল, এরপরে আপনাদের সুইচ সকেট, কেমন কি সুইচ ফুইচ লাগছে আপনাদের, মডুলার সুইচের থ্রুয়ে যদি যান, তো মডুলার সুইচের জন্য এরকম মডুলার টাইপের আপনাদের সারফেস বক্স লাগে, যেটাকে সারফেস বক্স বলে। তো সারফেস বক্সের জন্য আপনাদের সারফেস বক্স নিতে পারেন আপনারা, যেমন মডুলার নেবেন 2 মডুল, 3 মডুল, 4 মডুল, 6 মডুল, 8 মডুল, 10 মডুল, এই টাইপের। তো এই টাইপের উপরে এবার আপনারা নিলে এটাকে ফিটিং করে নিলেন। এবার আপনার বাড়িতে ধরুন এই কত মডুলে বোর্ড লাগবে সেটা আপনি কী করে বুঝবেন একটা ঘরে? ধরুন আপনার ঘরে একটা লাইট লাগাবেন, একটা ফ্যান লাগাবেন, দুটো, তার মানে দুটো লাইটের ফ্যানের, একটা লাইট একটা ফ্যানের জন্য আপনার দুটো সুইচ হলো, তার কটা মডুল হলো? এখানে 2 মডুল। আর আপনি তার বোর্ডে আর একটা আপনি সকেট রাখতে পারবেন, যে মোবাইল চার্জ হবে, এটা চার্জ হবে, ওটা চার্জ করবো। তো সেটার জন্য কত হলো, একটা সকেট আপনার 2 মডুল করে লাগে, তাহলে 2 হলো, আর এদিকে 2, কত হলো 4। আর ওই সকেটটা আপনার চালানোর জন্য একটাকে সুইচ লাগবে, 5 হলো। তো ওখানে আপনি একটা ইন্ডিকেটার দিয়ে দেবেন, কত মডুল হলো, তার 5 + 1 6। ফ্যানটার জন্য একটা রেগুলেটর, তাহলে কত হলো, ওটা 1 7। এইভাবে আপনি কাউন্ট করতে করতে যাবেন পরপর করে যে কত মডুল, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কত মডুলের বোর্ড আপনার লাগবে। করে চলে আসছে আপনাদের সব থেকে মেন যেটা জিনিস, যেটাতে আপনার লাইনটা বাড়ি পর্যন্ত পৌঁছাবে, ওয়্যার। তো কানেকশানটা কী করবে, আপনার ওয়্যারের সাইজ 0.5, 0.75, 1, 1.5, 2.5, 4, 6, 10 এইভাবে বাড়তে থাকে। তো
তো আপনাদের মেনলি যেটা ঘরের সুইচের থেকে লাইট কিংবা ফ্যান কিংবা অন্য কোনো অ্যাক্সেসরিজে যেগুলো ছোটোখাটো ওয়াট রেটিংয়ের আপ টু 500 1 কিলোওয়াট, 1 কিলো মানে 100,000 ওয়াট অবধি আপনার 0.75 নিঃসন্দেহে ইউজ করে যেতে পারেন। কারণ 0.75-এর যদি ব্র্যান্ডেড কোনো জিনিস আপনি লাগান, ব্র্যান্ডেড কোনো ওয়্যার যদি নেন, বাজারে অনেক ব্র্যান্ডেড এখন লোকাল অনেক চলে এসেছেন, আমি রিকমেন্ড করবো ব্র্যান্ডেড কোনো জিনিস ওয়্যার ফয়ার লাগানোর জন্য। তো ব্র্যান্ডেড যদি নেন তাহলে 0.75 মাত্র ওই অ্যারাউন্ড 7.5 to 8 অ্যাম্পিয়ার কারেন্টও নিতে পারে। তো 8 অ্যাম্পিয়ার কারেন্ট মানে আপনার 1 কিলোওয়াটে আপনার যাচ্ছে 1000 ডিভাইডেড বাই 230 ওই 4 পয়েন্ট সামথিং আসবে, যেটা আপনার চলে আসবে 1 কিলোওয়াট পর্যন্ত। মতলব আপনি 1.5 কিলোওয়াট 1.2 কিলোওয়াট পর্যন্ত আপনি 0.75 ইউজ করতে পারেন। 1.2 মানে 1200 ওয়াট, এই অবধি আপনি সাব সার্কিটে কানেকশানটা দিতে পারেন 0.75 দিয়ে। আর 1.5টা আপনি কি করবেন, 1.5টা আপনি মেন যে এমসিবি বক্সটা ধরুন আপনি যেখানে বানাচ্ছেন সেখান থেকে সমস্ত সুইচ বোর্ডের ইনকামিংগুলো 1.5 দিয়ে নিয়ে আসবেন। সমস্ত সুইচ বোর্ডে, সমস্ত ঘর ধরুন আপনার 3টে ঘর আছে, 3টে ঘরে 3টে সুইচ বোর্ড পড়ছে, 3টে সুইচ বোর্ডে 3টে ইনকামিং আসবে। সেই ইনকামিংগুলো ওই এমসিবি বক্স থেকে যেটা নিয়ে আসবে না, 3টে ঘর, বারবার এটা বলে রাখছি, 3টে ঘরের জন্য 3টে আলাদা সার্কিটের এমসিবি করবেন আপনার নিজের সেফটির জন্য। তো ওই 3টে থেকে 3টে সুইচ বক্সে আপনি যখন নিয়ে আসেন ওটা 1.5 দিয়ে কানেকশন করবেন। আর সমস্ত সাব সার্কিটগুলো যেগুলো আপনার ঘরে থাকছে, লাইট, ফ্যান, ধরুন অনেকে এখন ফেন্সি টাইপের লাইট লাগাচ্ছেন, সেগুলোর জন্য সব কিছু এভরিথিংয়ের জন্য আপনি 0.75 ওয়্যার ইউজ করতে পারেন আপ টু 1.2 কিলোওয়াট পর্যন্ত। তো আর একটা বিষয় যেটা বলে রাখছি যে পাওয়ার সার্কিট, পাওয়ার সার্কিট কাকে বলে, যেখানে ধরুন আপনার যেটা যেমন পাওয়ার সার্কিটের মধ্যে পড়ছে এসি, ফ্রিজ, মোটর, আপনার ইন্ডাকশান, মাইক্রো ওভেন, এইসবগুলো যখন চালাচ্ছেন এইগুলোর জন্য সবসময় 1.5 আপনার মোর দ্যান এনাফ মেন তার। আর সাব সার্কিটের তার মেন তার 2.5 দিয়ে আপনি টানবেন। টানার পরে সেটাকে আর এটা কনফার্ম করবেন সমস্ত ইলেকট্রিশিয়ান যাকে দিয়ে কাজ করাচ্ছেন না কেন, যে পাওয়ার সার্কিট জন্য লাইটিং সার্কিটের সাথে কোনো সময়ের জন্য যাতে এক না হয়। পাওয়ার সার্কিটটা সবসময় আলাদা রেখে দেবেন আপনারা। লাইটিং চলে এলো, তো পাওয়ার সার্কিট আর লাইটিং সার্কিট সম্পূর্ণ আলাদা করে দেবেন। সমস্ত আপনার বাড়িতে যেই ইলেকট্রিশিয়ান কাজ করছে তাকে সবসময়ের জন্য বলবেন যে পাওয়ার সার্কিটটা একটা সেপারেট লাইন করতে আর লাইটিং সার্কিটটা পুরো সেপারেট লাইন করতে। তো এই ওয়্যারটা এইভাবে ক্যালকুলেশন করে নিলেন যে আপ টু 1.2 যে কোনো সাব সার্কিট মানে সুইচ থেকে যেগুলো আপনি ফ্যান কিংবা লাইট ফাইটে যে কানেকশনগুলো দিচ্ছেন সেগুলোর জন্য 0.75 আপনি নিচ্ছেন। তারপরে আপনার মেন যেটা এমসিবি থেকে মেন সুইচ বোর্ডে যেটা আপনার আসছে সেখানে আপনি 1.5 স্কোয়ার mm নিয়ে নেবেন। আর মেন সুইচ আর ওখান থেকে যদি আপনি এসি বা মোটর, তারপরে ফ্রিজ, ইন্ডাকশান, মাইক্রোওভেন এইগুলো যদি লাগাবেন, যেগুলো মোর দ্যান 1 কিলোওয়াট কিংবা 1.2 কিলোওয়াট 1.3 কিলোওয়াট যেগুলো ওয়াটের রেটিং হচ্ছে সেগুলো যদি আপনার 2.5টা আপনি ইউজ করবেন। আর ওই সার্কিটটা সম্পূর্ণ লাইট সার্কিট থেকে আলাদা রেখে দেবেন। তো এই চলে গেল আপনাদের ওয়্যার সম্পর্কে। আর এরপরে চলে এসেছি লাইট সম্পর্কে। তো এখনকার আপনারা দেখতেই পারবেন যে কেউ হয়তো আপনাকে বলবে দাদা এই ঘর, এখানে আপনার একটা লাইট লাগালে হয়ে যাবে কি দুটো লাইট লাগালে হয়ে যাবে। অ্যাকচুয়াল আমাদের গভর্নমেন্টেরই নিয়ম আছে, যে কত গভর্নমেন্টের নিয়ম বাঁধা আছে যে কোন ঘরে কত লাক্স লেভেল আমার মেনটেন করতে হবে। লাক্স লেভেল মানে যেটাকে ধরুন লাইটের মেজারিং ইউনিট বলে, সেটাকে বলে লাক্স। তো ধরুন যেরকম আমাদের কিচেনে রান্নাঘরে আমাদের দরকার আছে 300 লাক্স। তো আমরা সেখানে কি করি, একটা 9 ওয়াটের কিংবা 10 ওয়াটের এলইডি বাল্ব লাগিয়ে দিয়ে কিচেন ঘরটা ছেড়ে দিই আমরা। তো কিন্তু অ্যাজ পার রিকমেন্ডেড যে নর্মসটা আছে সেখানে বলা আছে কিচেনে মিনিমাম 300 লাক্স আমাকে দরকার আছে ওই কিচেনের রুম ওয়াইজ। তো 300 লাক্সের জন্য কীভাবে কি ক্যালকুলেশন হবে না হবে সেটা অন্যদিন আমরা লাক্সের ক্যালকুলেশনটা বলে দেবো, যে কীভাবে ক্যালকুলেশন করবেন যে একটা ঘর কত লাইট লাগবে না লাগবে। তো সেটা বেসিক্যালি আমরা নেক্সট একটা দিন আমরা আপনাদেরকে বলে দিতে পারবো, কারণ এটা প্রচুর ভাইটাল একটা বড় একটা টপিক হবে এই সম্পর্কে। এটা নেক্সট দিন ভিডিওতে আমরা বলে দেবো যে কোন ঘরে কি লাইট লাগবে না লাগবে, তো হয় অনেক ক্ষেত্রে। তো এইগুলো একটু দেখে এই লাইট ক্যালকুলেশনটা আমরা নেক্সট দিন বলে দেবো যে কীভাবে কি লাইট ক্যালকুলেশন হয় না হয়। তো এই চলে গেল লাইটের পর আর যেটা সব থেকে বড় ব্যাপার, আর্থিংটা মাস্ট করে রাখবেন আপনারা। আর্থিং সমস্ত বডি সুইচ বোর্ডকে বডি আর্থিং করবেন। সমস্ত যে লাইট ফ্যান যতগুলো হচ্ছে সব কিছুই আপনার। নেক্সট দিন আমরা আরও ডিটেল কোনো কিছু সম্পর্কে আলোচনা করব। নেক্সট ডে আমরা লাক্স লেভেল সম্পর্কে বলছি।
এইভাবে সমান করতে করতে আমরা যাব, সমস্ত কিছুটা আপনাদের আস্তে আস্তে আমরা বলে দেবো, যাতে আপনারা নিজে ঘরে বসে বসেই কোন ঘরের জন্য কি ম্যাটেরিয়াল লাগবে না লাগবে সেটা আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারেন, নিজেরাই দোকান থেকে গিয়ে পারচেস করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টে আপনারা যদি কোনো রকম কোনো কিছুর হেল্পের দরকার হয় কমেন্টে আপনারা বলে যাবেন যে কি দাদা এই জিনিসটা আমার দরকার আছে, কি সাইজের কিনবো, কোন জিনিসটা কিনবো না করবো, আমরা দেনান দিয়ে আর মোটামুটি আমরা রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। তো নমস্কার বন্ধুরা।